এক জঙ্গলে বাস করত এক চালাক শেয়াল আর এক লোভী বাঘ। তারা সব সময় নতুন নতুন ফোন দিয়ে আঁটত কি করে অন্যের ক্ষতি করা যায় আর অন্যের বাসার ডিম খাওয়া যায়, বাচ্চা ধরে খাওয়া যায়। বাঘ এবং শিয়ালের এমন অত্যাচারে জঙ্গলের পশু পাখিও দিন দিন কমে যাচ্ছিল। কিরে ভাগ্নে, অনেক বেলাই তো গড়ালো। তুই কি আজকে আমাকে না খাওয়াইয়ে রাখবি নাকি? যা, জঙ্গলের ভিতর যা, কিছু শিকার টিকার করে নিয়ে আয়। আমার যে খুব ক্ষুধা লেগেছে। এই তো যাবো বাঘ মামা, এক্ষুনি যাব। এখনো তো হরিণের দল ঘাস খেতে বেরোয়নি। পশু পাখিরা একটু বেরোক, তারপর না ওদের গিয়ে শিকার করব। আরে, অত কথা বলিস না তো। যা, তাড়াতাড়ি যা। আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি শিকার করে নিয়ে চলে আয়। আচ্ছা আচ্ছা বাঘ মামা, আমি এক্ষুনি যাচ্ছি। বাঘ মামা যে কি করে, এত কষ্ট করে শিকার করে আনবো, আর বাঘ মামা একাই পড়ে পড়ে খাবে। আমাকে তো দেবেই একটুখানি। যত কষ্ট ঝামেলা সবই আমার। এই যে বাঘের চেলা, কোথায় যাচ্ছ? সকাল সকাল উঠে বাঘের জন্য শিকার করতে যাচ্ছ বুঝি? এই যে কাক, অত বেশি কথা বলো না, বুঝেছো? বেশি কথা বললে তোকেই ধরে খেয়ে নেব। বড্ড বার বেড়েছো তুমি। আমাকে ধরতে পারলে তো খাবে। এই যে আমি পালিয়ে গেলাম। কি হলো কাক ভাই, তুমি এত দ্রুত ছুটছো কেন? কোথায় গেছিলে তুমি? আর বলো না, শেয়ালের সঙ্গে দেখা হয়েছিল। শেয়াল সকাল সকাল শিকারে বের হয়েছে। তাই ওকে বলেছিলাম যে বাঘের চেলা কোথায় যাচ্ছ বাঘের জন্য শিকার করতে, আর অমনি আমাকে তাড়া করলো। তাই আমি ছুটতে ছুটতে এদিকে এলাম। আজকে অনেক বেলা হয়ে গেল খাবার খুঁজতে। তাড়াতাড়ি বাসায় যাই, শেয়াল আবার ডিমগুলো খেয়ে নিল না তো। যাক বাবা, বাঁচা গেল। শেয়াল টের পায়নি। টের পেলে আমার ডিমগুলো আজকে আর রক্ষা পেত না। আজকে তো কোনো শিকার পেলাম না। কি করি কিছুই বুঝতে পারছি না। শিকার পাইনি জানলে বাঘ মামা তো রেগে যাবে আমার উপর। বাঘ মামা, বাঘ মামা, আজকে তো কোনো শিকার পাইনি। তবে আমি খাবারের একটা সন্ধান নিয়ে এসেছি। কয়েকটা পাখির বাসায় অনেকগুলো করে ডিম দেখেছি। চলো যাই, আমরা দুজনে গিয়ে এবেলার মধ্যে ডিমগুলো খেয়ে আসি। তুই কোনো কাজেরই না। এত সময় ঘুরে একটা শিকার ধরতে পারলি না, আর এখন এসে বলছিস ডিম খেতে। ওদিকে ক্ষুধায় আমার জানটা প্রায় যায় যায়। বাঘ মামা, আপনি তো জঙ্গলে বেশি একটা বের হন না, এজন্য আপনি পরিস্থিতি জানেন না। এখন জঙ্গলের পশু পাখি অনেক কমে গেছে, আর ওরা ভয়ে ভয়ে সামনেও আসে না। এজন্য ওদের শিকার করা যায় না। আচ্ছা আচ্ছা, হয়েছে। চল, তবে এবেলার মতো ডিমগুলোই খেয়ে নি। তারপর কাল একসাথে শিকারে যাব। দেখ দেখ টিয়া, বাঘ আর শিয়াল এসেছে। ওরা কি আমাদের ডিম খেতে এসেছে? এখন আমরা কি করব? ওরা যদি আমাদেরও ধরে খেয়ে ফেলে, তাহলে তো আমরাও মারা যাব, আর ডিমগুলো বাঁচাতে পারবো না। হ্যাঁ রে, ওরা যে কি করবে কিছুই তো বুঝতে পারছি না। ওদের সাথে তো পারবো না আমরা। চল, আমরা ডিমগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাই। বাঘ মামা, ওরা এখন ওদের বাসায় আছে। এখন আমরা যদি যেয়ে ওদের ডিম খেতে যাই, তবে ওরা বুঝে যাবে যে সব সময় ওদের ডিমগুলো আমরা খেয়ে ফেলি। তখন আর ওরা এখানে ডিম পারবে না, ওরা অন্য কোথাও চলে যাবে। তার চেয়ে বরং আমরা আজকে এখান থেকে যাই, পরে এসে ওদের ডিম খেয়ে যাব। হ্যাঁ ভাগ্নে, কথাটা তুই মন্দ বলিসনি। চল, তবে আমরা এখন এখান থেকে চলে যাই।
পরে এসে ডিমগুলো খেয়ে যাব। কিরে টুনি, কি বিড়বিড় করে বলছিস একা একা? আমরা তো ঘুরতে ঘুরতে এদিকে এসেছিলাম। তুই কি ভেবেছিস তোর ডিম খেতে এসেছি? আরে না, থাক তুই, আমি এখন যাই। মিছে মিছে তোরা যে কেন এত ভয় পাস বুঝতেই পারি না। টুনি, বাঘ আর শিয়াল কি বলে গেল তোকে? বলে কি ওরা নাকি ডিম খেতে আসেনি, এমনি এখানে এসেছিল। কিন্তু আমি জানি ওই চালাক শিয়ালের মতলব, ওরা ডিম খেতেই এসেছিল, কিন্তু বাসায় আমাদের দেখে মিথ্যা কথা বলে চলে গেল। কি হয়েছে রে, তোরা কাঁদছিস কেন? আর বলিস না রে টুনি, ময়নার বাচ্চাগুলোকে শিয়াল আর বাঘ এসে খেয়ে ফেলেছে, তাই ও কাঁদছে। টিয়া, জানিস আজকে জঙ্গলে কয়েকটা পাখির বাচ্চা খেয়ে ফেলেছে শিয়াল আর বাঘ। ওরা কাঁদছিল, আমার দেখে খুব খারাপ লেগেছে। কিছু কি করা যায় না ওদের জঙ্গল থেকে তাড়ানোর জন্য? কি আর করব বল, ওরা তো অনেক বড় আর শক্তিশালী, আমরা কি ওদের সাথে পারবো? তবে ওদের একটু বুঝিয়ে দিতে হবে যে আমাদেরও প্রাণ আছে, আমরাও বাঁচতে চাই, শুধু ওরা একারা নয়। এভাবেই ভয়ে ভয়ে কাটছিল জঙ্গলের সবার জীবন। শেয়াল তো এদিকেই আসছে, না জানি ও আজ আবার কি মতলবে ঘুরছে, আবার কোথায় গিয়ে শিকার করবে কি জানি। বসে বসে কি ভাবছিস? কি কোনো বুদ্ধি আঁটছিস নাকি বসে বসে? আগের দিন তো পালিয়ে গেলি, কি আজকে তোকে ধরবো নাকি? শিয়াল ভাই, আজকে আবার চলেছ শিকারের সন্ধানে? শিয়াল ভাই, একই জঙ্গলে থাকি আমরা, চলো মিলেমিশে থাকি। কেন তোমরা আমাদের ধরে ধরে খাও বলো তো? বোকা কাকের কথা শুনলে বড্ড হাসি পায়। যাই আমি আমার কাজে। বাঘ মামা, জঙ্গলের এক প্রান্তে দেখে এলাম হরিণের দল ঘাস খেতে এসেছে। চলো যাই, আমরা দুজনে মিলে একটা হরিণ ধরে নিয়ে আসি, বেশ মজা করে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা চল, তবে তো অনেক ভালোই হলো, তাড়াতাড়ি চল। ভাগ্নে, আজকে তো বেশ বড়ই একটা হরিণ শিকার করলাম, অনেক কষ্ট হয়ে গেছে। চল তবে গোসলটা সেরে আসি, গোসল করে এসে দুজনে মজা করে হরিণটাকে খাবো। আচ্ছা বাঘ মামা, চলো তবে তাড়াতাড়ি গোসলটা সেরে আসি, আমার যে আর দেরি সইছে না। বাঘ ও শিয়ালের এসব কর্মকাণ্ড একটা গরু লুকিয়ে লুকিয়ে দেখছিল। বাঘ আর শিয়াল যখন সেখান থেকে চলে গেল, তখন একটা গরু এসে হরিণকে দ্রুত পালিয়ে যেতে বলল আর খাঁচার দরজাটা খুলে দিল। তারপর গরু আর হরিণ দুজনে মিলে সেখান থেকে দৌড়ে পালালো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।